চীন নিজের হাতিয়ারের প্রশংসার পুল বাঁধে কখনো হাঁপায় না। চীন বলে তাদের যুদ্ধবিমান নাকি আমেরিকার যুদ্ধবিমানের থেকেও উন্নত, তাদের গাইডেড মিসাইল ইসরায়েলের থেকেও উন্নত, আবার তাদের ট্যাঙ্ক নাকি জার্মানির থেকেও অ্যাডভান্স। যদিও রাশিয়ার সৈন্যবাহনে লাগানো চীনের তৈরি টায়ারের কি অবস্থা হয়েছিল সেটা তো গোটা দুনিয়া দেখেছে। কারণ চীনের তৈরি টায়ারের জন্য রাশিয়ার অনেক বড় বড় সেনাবাহিনী যুদ্ধের ময়দানে পৌঁছানোর আগেই অনেক বড় সমস্যার মধ্যে ফেসে যায়, কারণ চীনের টায়ারগুলো মাঝ রাস্তাতেই জবাব দিয়ে দেয়। আর এই হালই চীনের সমস্ত হাতিয়ারের হয়েছে। মানে চীনা হাতিয়ারের পেছনে অনেক বড় বড় দাবি তো রয়েছে, কিন্তু চীনের ওই হাতিয়ারগুলোয় দম নেই। আর যেমনটা চীন নিজের ট্যাঙ্ককে জমি এবং পাহাড়ের বাহুবলী বলে, চীন দাবি করে সে ভূমি থেকে নিয়ে পাহাড়ে যুদ্ধ করার এমন বাহুবলী ট্যাঙ্ক বানায় যার মোকাবিলা কেউ করতে পারবে না। কিন্তু ইসরায়েল এখন ভারতকে চীনের বাহুবলী ট্যাঙ্কের কাল পাঠিয়েছে, যা চীনের বাহুবলী ট্যাঙ্ককে পালানোর সুযোগও দেবে না। আসলে ইসরায়েল ভারতকে এমার্জেন্সি ডিমান্ডে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পাঠিয়েছিল, যাকে ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় স্থলসেনা দুজনেই নিজের হাতিয়ারে ঝুড়িতে সামিল করেছে। বলে দিয়ে ইসরায়েলের এটিজিএম কে ট্যাঙ্ক কিলারও বলা হয়, কারণ শত্রুপক্ষের কোনো ট্যাঙ্ক ইসরায়েলের অ্যাডভান্স অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের থেকে নিজেকে বাঁচাতে পারে না। অপরদিকে পাহাড়ি এলাকায় ভারতীয় বায়ুসেনা চীনের যে কোনো ট্যাঙ্কের বিরুদ্ধে ভীষণই স্পেশাল প্রস্তুতি নিয়ে রেখেছে, কারণ পাহাড়ি এলাকায় ভারতীয় বায়ুসেনা এবং আমাদের স্থলসেনাও স্বদেশী এবং বিদেশি দুরকমেরই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলে পরিপূর্ণ। এমনকি যদি চীনের বাহুবলী ট্যাঙ্ক নিজেকে বাঁচানোর জন্য কোনো পাথরের পেছনেও লুকিয়ে যায়, তাও চীনের বাহুবলী ট্যাঙ্ক ভারতের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের থেকে নিজেকে বাঁচাতে পারবে না, কারণ ভারতের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল চীনের বাহুবলী ট্যাঙ্ককে খুঁজে খুঁজে শেষ করতে সক্ষম। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় চীনের হাতিয়ারগুলো কি সত্যি আমেরিকা ইসরায়েলের মতো দেশগুলোকে টক্কর দেওয়ার মতো? যদি এমনই হতো তাহলে তো পাকিস্তানও আজ দম্ভে আকাশে উঠত। তো চীনের হাতিয়ারের ওপর আপনারা কতটা ভরসা করেন?